আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বিশ্বাসঘাতক। গল্পটি তাহলে শুরু করি। আজ সোহমের বিয়ে। বেশ কিছুক্ষণ আগে গায়ে হলুদ হয়ে গেছে। কনে বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে গেছে বাড়ির মেয়েরা। এখন সোহম একটু ফাঁকা হয়েছে, তাই নিজের ঘরে গিয়ে সোফায় বসে একটা সিগারেট ধরিয়ে ভাবছে দিয়াকে একবার ফোন করবে কি না। এই সময় হঠাৎ তার ঘরে একটি মেয়ে ঢোকে। তাকে এই সময় এখানে তার ঘরে দেখে চমকে ওঠে সোহম। নিশা, তুমি আজ এখন আমাদের বাড়িতে? কি ব্যাপার নিশা? ম্লান হাসে নিশা। কেন সোহম, আমাকে আজ তোমার রুমে ভাবতে পারোনি বুঝি? চমকে গেলে? তুমি এখানে কেন এসেছো নিশা? কি চাই তোমার? আজ আমার বিয়ে। আজকের দিনে তোমার এখানে আসা একদম উচিত হয়নি। বিরক্ত হয় সোহম। আবার হাসে নিশা। আসলে তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছিল সোহম। এই বরবেশে তোমাকে কেমন লাগে? আজ তুমি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা না করতে, আমাকে প্রতারণা না করতে, তাহলে এই দিনটা আমাদের জীবনে আসতো সোহম। তুমি আমার হতে, বর সেজে আজ তুমি আমাদের বাড়িতে যেতে, আমাকে বিয়ে করে আমাদের প্রেমের স্বীকৃতি দিতে। কিন্তু তুমি... কাঁদতে থাকে নিশা। কেন বিশ্বাসঘাতকতা করলে সোহম? কেন? নিশাকে কাঁদতে দেখে কষ্ট হয় সোহমের। তবু স্বাভাবিক গলায় বলে, আজ আমার বিয়ে নিশা। বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে। এই সময় আমার ঘরে এসে তোমার কান্নাকাটি করা শোভা পায় না। প্লিজ বাড়ি যাও, এখানে আর এসো না। মুহূর্তেই চোখ দুটো জ্বলে ওঠে নিশার। বাহ বাহ, তোমার অনেক উন্নতি হয়েছে তো। এখন তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমাকে তোমার আর ভালো লাগছে না? বড়লোকের মেয়ে দিয়া জুটে গেছে না? তা তোমার দিয়া জানে তোমার সঙ্গে আমার 5 বছরের প্রেম ছিল? ওকে বলেছ আমরা দুজনে একসঙ্গে কত ঘন্টা কত মিনিট কাটিয়েছি, কতটা ঘনিষ্ঠ আমাদের সম্পর্ক ছিল? হাসে সোহম। আমি তোমার কথা সব দিয়াকে বলেছি নিশা। সব শুনে দিয়া আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন তুমি আমার অতীত, আর দিয়া আমার বর্তমান। সোহমের জামার কলার দুটো ধরে পাগলের মতো ঝাঁকায় নিশা। তুমি অনেক অনেক বদলে গেছো সোহম। চাকরি পাওয়ার পর তোমার আচার আচরণে অনেক পরিবর্তন এসেছে। আগে তুমি আমাকে কত ভালোবাসতে, আমার সব কথা শুনতে, আমার মুখে একটু হাসি দেখার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে। আর আজ চাকরিটা পাওয়ার পর তোমার মনে অহংকার এসেছে। আমাদের সম্পর্কটা তুমি ভুলে গেলে। আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তোমার মায়ের কথায় দিয়াকে বিয়ে করতে রাজি হলে। কেন আমাকে ঠকালে সোহম? আমি তো আমি তো তোমাকে এখনো ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। নিশার কথা শুনে ভীষণ হাসি পায় সোহমের। কি বললে নিশা? তুমি আমাকে ভালোবাসো? সিরিয়াসলি? কথাটা সত্য তো নিশা, নাকি জল মেশানো? সোহম, অস্বীকার করতে পারো আমাদের 5 বছরের প্রেমের সম্পর্ককে? অবশ্য এখন তুমি সব ভুলে গেছো। তুমি আমার সেই আগের প্রেমিক সোহম নেই। দিয়া তোমাকে অনেক পাল্টে দিয়েছে। তুমি ভুল ভাবছো নিশা। দিয়া আমাকে পাল্টে দেয়নি, পরিস্থিতি আমাকে পাল্টে দিয়েছে। বর্তমান পরিস্থিতি আমাকে অনেক বাস্তববাদী করে দিয়েছে। আর চাকরি পাওয়ার পর আমার অহংকার বাড়েনি, বরং আমার পায়ের তলার মাটি শক্ত হয়েছে, আত্মবিশ্বাস বেড়েছে। আমি সত্যি আর আগের সোহম নেই। আমি নিজেকে বদলে নিয়েছি। মিথ্যা ভাবাবেগে না ভেসে বাস্তববাদী হয়েছি। জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে আমার জন্য আমি সঠিক সিদ্ধান্ত বেছে নিয়েছি। আমার এই জীবনে আজ তোমার বা তোমার ভালোবাসার কোনো প্রয়োজন নেই নিশা। ভালো থাকার পদ্ধতি আমি এখন নিজেই খুঁজে নিয়েছি। অবাক নিশা সোহমের দিকে তাকিয়ে বলে,
তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসোনি সোহম? শুধু ভালোবাসার অভিনয় করে গেছো। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সোহম। তারপর নিশার দিকে সোজা চোখে তাকিয়ে বলে, তোমাকে খুব ভালোবেসেছিলাম নিশা। আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। আমার সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম। তোমার জন্য, শুধু তোমার জন্য সব কিছু করতে রাজি ছিলাম। তোমার যোগ্য হওয়ার জন্য ভালোভাবে পড়াশোনা করেছি। একটা চাকরি পাওয়ার জন্য দিন রাত এক করে পড়াশোনা করেছি, খেটেছি। কিন্তু তুমি, তুমি কি করেছো আমার জন্য? প্রথম প্রথম আমাদের সম্পর্কে একটা মিষ্টি ভালো লাগা, ভালোবাসা ছিল। ধীরে ধীরে সেই সম্পর্ক বদলে গেছে পার্থিব চাওয়া পাওয়ায়। বারবার তুমি আমার মাথার মধ্যে ঢুকিয়েছ, একটা চাকরি চাই সোহম। তুমি চাকরি না পেলে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দেবে না। আমাদের পরিবারের সব জামাই চাকুরে, তাই তোমাকে অবশ্যই চাকরি করতে হবে। একে তো নিজের পরিবারের চাপ, বাবা মায়ের চাপ, তার উপর তুমি ক্রমাগত চাপ দিয়ে গেছো। একটার পর একটা চাকরির পরীক্ষা দিতে দিতে যখন আমি ক্লান্ত, বিধ্বস্ত, ঘরে বাইরে চরম উপেক্ষিত, বিপর্যস্ত, একটু মানসিক সান্ত্বনা পাওয়ার জন্য আমি বারে বারে তোমার কাছে ছুটে গেছি। তখন তুমি কি করেছো নিশা? মানসিক সান্ত্বনা, সাপোর্ট দেওয়া তো দূরের কথা, বারবার আমাকে উপহাস করেছো। এতগুলো পরীক্ষায় কোয়ালিফাই করলে সোহম, চাকরি পেলে কই? তোমার দ্বারা আর কিছু হবে না। তোমার পরের ব্যাচের জুনিয়র ছেলেরা সবাই চাকরি পেয়ে গেল, শুধু তুমিই পেলে না। আর কতদিন আমি তোমার জন্য অপেক্ষা করব? আমার বাবা মা আমার জন্য চাকুরিরত ছেলের সম্বন্ধ দেখছে। আমি ওদের কি বলবো? আমার প্রেমিক টিউশন পড়ায়, একটা চাকরি জোটাতে পারছে না। তোমাকে আমি বারবার বুঝিয়েছি নিশা, আমি চেষ্টা করছি তো। চাকরি কি রাস্তায় পড়ে আছে যে আমি কুড়িয়ে নেব? এই বাজারে চাকরি পাওয়াটা কি এতই সোজা? তুমি বলেছিলে, কিন্তু যারা চাকরি পাওয়ার তারা তো ঠিক পাচ্ছে সোহম। তোমারই কোনো চেষ্টা নেই। তবে তুমি একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো, চাকরি না পেলে আমাকে বিয়ে করাটা তোমার পক্ষে সম্ভব নয়। আমার মা বাবা আমাদের মেনে নেবে না। এক বুক আশা নিয়ে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু তুমি কি ভাবো নিশা? তুমি কি আমাকে ভালোবাসো? আমি যদি চাকরি না পাই, তাহলে তুমি আমাকে বিয়ে করবে না? আমার এই প্রশ্নে তুমি বেশ কিছুক্ষণ নীরব ছিলে। তারপর বলেছিলে, হয়তো সম্ভব নয় সোহম, বিয়ে করতে গেলে অর্থ প্রাচুর্য থাকা জরুরি। শোনোনি প্রবাদ বাক্যটা, অভাব দরজা দিয়ে ঢুকলে প্রেম জানালা দিয়ে পালায়। সেদিন আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছিলাম, তবুও চেষ্টা করতাম। বলা ভালো, অভ্যাসে বারবার তোমার কাছে যেতাম। তোমার কাছে একটু সহানুভূতি, সমানুভূতির প্রত্যাশায় পাগলের মতো তোমাকে ফোন করতাম। আমার আত্মবিশ্বাস বাড়ানো তো দূরে থাক, তুমি দিন দিন অস্থির হয়ে আমাকে চাপ দিয়েছ। আর কতদিন সোহম, কতদিন অপেক্ষা করব তোমার চাকরির জন্য? আমি বুঝে গিয়েছিলাম নিশা, তুমি আমাকে নয়, আমার চাকরিকে ভালোবাসো। আমি খুব ভাবুক ছিলাম, আবেগপ্রবণ ছিলাম। জানতাম প্রেমিকা যে কোনো পরিস্থিতিতেই তার প্রেমিককে সমর্থন করে, ভালোবাসে, পাশে থাকে। কিন্তু বাস্তব পরিস্থিতি আমাকে বুঝিয়ে দিয়েছে, বেকার প্রেমিকের চেয়ে চাকুরিরত স্বামী অনেক ভালো। তাতে ভবিষ্যৎ সুরক্ষিত হয়, তাই না নিশা? সোহম থামলে নিশা নত মুখে কাঁদতে থাকে। ভুল করেছিলাম সোহম, তখন ভুল করেছিলাম। তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি। তোমার রাগ করা, আমার উপর অভিমান করা স্বাভাবিক। কিন্তু তা বলে তুমি আমাকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেবে? আমাকে ভুলে যাবে? হাসে সোহম, উদাস গলায় বলে, এই পৃথিবীতে প্রেম, ভালোবাসা সব টাকার অঙ্কে বিকৃত হয়। এখানে ভালোবাসা শব্দটা বড় ঠুনকো। বিগত ৮ মাস তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখোনি। তোমার বাবা তোমার জন্য শিক্ষক পাত্র ঠিক করেছেন, এটা তুমি ফোনে আমাকে জানিয়েছিলে। আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে। তোমার কাছে বেকার সোহমের প্রেম ভালোবাসার কোনো মূল্য ছিল না।
তোমার সঙ্গে সম্পর্ক ভাঙার প্রায় 3 মাস পরে আমি এই পঞ্চায়েতের গ্রুপ সির চাকরিটা পাই। পরীক্ষার আগেই কোয়ালিফাই করেছিলাম, তবে চাকরিটা পেতে দিয়ার বাবা আমার শ্বশুরমশাই খুব সাহায্য করেছেন। ওনার সুপারিশে আমি এই চাকরিটা পাই। তারপর দিয়াকে বিয়ে করার প্রস্তাব দেন উনি। সব দিক বিচার বিশ্লেষণ করে দেখলাম এই বেশ ভালো, জানো। এই সমাজে সবচেয়ে সমস্যায় আছে আমার মতো শিক্ষিত বেকার যুবকরা। তারা বড় বড় ডিগ্রি নিয়ে সবাই বসে আছে। এখানে নেই কোনো সরকারি চাকরি, নেই কর্মসংস্থান। শিক্ষিত বেকাররা কায়িক পরিশ্রমও করতে পারে না। তারা সবার উপহাসের পাত্র। চাকরি পাচ্ছে না বলে বাড়িতে মা বাবার গঞ্জনা শুনতে হয়। তোমার মতো মেয়েরা বেকার প্রেমিককে ছেড়ে দিয়ে কোনো ধনবান ব্যক্তির শক্তপোক্ত গলা দেখে ঝুলে পড়ে। সংসারে এখন সবই টাকার খেলা নিশা। টাকা যার, সম্মান তার, প্রেম ভালোবাসা তার, আর অর্থহীন ব্যক্তিকে তার নিজের ছায়াও বিদ্রূপ করে। এতক্ষণে ফুঁসে ওঠে নিশা। এত বড় বড় কথা তোমাকে মানায় না সোহম। নিজে তো দিয়ার বাবার কাছে বিক্রি হয়ে আছো, এত জ্ঞানের কথা আসে কিভাবে? সোহম বলে, তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার আমূল পরিবর্তন হয়ে গেছে। দিয়ার বাবা বলো বা তোমার বাবা, সবাই চাকুরিরত প্রতিষ্ঠিত ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে চায়। এক্ষেত্রে তারা সঠিক, তবে তুলনামূলকভাবে দিয়ার বাবা বেশি ভালো। একজন বেকার ছেলেকে উনি চাকরি পেতে সাহায্য করেছেন, তারপর জামাই করছেন। হিসাব বরাবর নিশা। কিন্তু তুমি, তোমার সাথে আমি কিসের হিসাব করব? আমার মনটাকে তিলে তিলে ভেঙেছ তুমি। এর কোনো হিসাব হয়? সেদিন যদি তুমি একটু পাশে থাকতে নিশা, অন্ধকারে আমার হাতটা একটু শক্ত করে ধরতে, তাহলে হয়তো আজ আমাদের জীবনটা অন্যরকম হতো। চাকরি পাইনি বলে একদিন সম্পর্ক ত্যাগ করেছিলে। এখন চাকরি পেয়েছি বলে পুরনো প্রেমের সম্পর্ককে ঝালিয়ে নিতে চাইছো। এ তোমার কেমন প্রেম নিশা? আমি তো শুধু তোমার স্বার্থপরতা দেখতে পাচ্ছি। আর তোমাকে বিয়ে করেও খুব সমস্যায় পড়তাম আমি। বিয়ের পর যদি কোনো কঠিন পরিস্থিতি আসতো, তাহলে সবার আগে আমাকে ছেড়ে তুমিই দৌড়ে পালাতে। নত মুখে কাঁদতে থাকে নিশা। সোহম আরও বলে, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। আমি বা দিয়া পরস্পরকে এখন হয়তো ভালোবাসি না, তবে বিয়ের পবিত্র অগ্নিকে সাক্ষী করে চিরজীবনের মতো 7 পাকে বাঁধা পড়েছি। তাই আশা করি বিয়ের পরে প্রেম ভালোবাসা জন্মে যাবে। তুমি এখন যাও নিশা। এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। তোমার জন্য আমার শুভকামনা রইল। ভবিষ্যতে তোমার বাবার পছন্দ মতো চাকুরিরত প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে সুখে সংসার করো। অল দ্য বেস্ট। হঠাৎ সোহমের ফোনটা বেজে ওঠে। নিশা দেখে ফোনে একটা সুন্দরী মেয়ের মুখ, লেখা দিয়া কলিং। নিশার দিকে তাকিয়ে মৃদু হেসে ফোনটা রিসিভ করার সময় ওপাশে দিয়ে আদুরে গলায় দিয়া বলে, এখন ঘরে একা আছি, একটু ভিডিও কল করো প্লিজ। আমার বরটাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। তাই নাকি? জো হুকুম মহারানী। সোহম উচ্ছ্বসিত হাসে। ধীরে ধীরে সোহমের ঘর থেকে বাইরে আসে নিশা। উদ্গত কান্নাটাকে চাপতে চাপতে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। নিজের ঘরে জানালা দিয়ে বর্তমান স্ত্রী দিয়ার সাথে কথা বলতে বলতে অতীতকে তার জীবন থেকে দৌড়ে পালাতে দেখে সোহম। নিশার জন্য কেবল একটা দীর্ঘশ্বাস পড়ে তার। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে মিঠু রায় চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।